শারদীয় দুর্গাপূজার টানা ছুটিতে দেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র কক্সবাজার সৈকতে ভিড় করেছে লাখো মানুষ। পর্যটকদের নিরাপত্তা ও সেবা নিশ্চিতে প্রশাসন নিয়েছে বিশেষ ব্যবস্থা। এই নিয়ে আমাদের কক্সবাজারের ব্যুরো চিফ আয়াস রনির তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। শারদীয় দুর্গাপূজার টানা ছুটি ঘিরে দেশের দীর্ঘতম সমুদ্র সৈকতে সমাগম ঘটেছে লাখো মানুষের। এখন পর্যটকের উপচে পড়া ভিড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে কক্সবাজারে। সারা জীবনের অঙ্গীকার জেপিএল ট্যুর। প্রিয়জনকে সঙ্গে নিয়ে কেউ হাঁটছেন নোনা জলে, কেউ বা সাগরের ঢেউয়ে মেতে উঠেছেন খেলায়। ব্যবসায়ীরাও পার করছেন ব্যস্ত সময়। আজকে ছুটির দিনে আমরা পরিবার নিয়ে অনেক মানুষ আসছে, তো অনেক মজা হইতেছে। প্রচুর পরিমাণে পর্যটক আসছে, হ্যাঁ, অনেক আনন্দ হইতেছে, ভালোই লাগছে। ভালো লাগতেছে, বাচ্চাকে নিয়ে মানে আনন্দ করছে, অনেক ভালো লাগতেছে। এটা হচ্ছে আনন্দ। আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলতে গেলে মোটামুটি তারা ভালোই রাখছে, কোনো হট্টগোল বা এই ধরনের কোনো কিছু এবার দেখিনি। অতীতে অনেক পাইছি, ঝামেলা পাইছে, এবার এই জিনিসটা পাইনি। বিশেষ করে দুর্গাপূজার উপলক্ষে মানুষ এখানে সহকাম করতে, বিশেষ করে লাবণী বিচের মধ্যে মানুষগুলো আসবে, সেই মানুষগুলো অবশ্যই গোসল করে এবং উদযাপনটা করবে। সেই ক্ষেত্রে আমরা লাইভে অবশ্যই তৎপর রয়েছি এবং জেলা প্রশাসন এবং যে আমাদের যে পুলিশ টুরিস্ট পুলিশ সমন্বয়ে আমরা কাজ করার চেষ্টা করবো এবং যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে আমরা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ। শারদীয় দুর্গাপূজার এই ছুটি কক্সবাজারের পর্যটন শিল্পে নতুন প্রাণ সঞ্চার করবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। লাখো পর্যটকের কারণে হোটেল মোটেল জোনে কক্ষ সংকট তৈরি হয়েছে, এদিকে ভাড়াও বেড়েছে কয়েক গুণ। পর্যটক যারা কক্সবাজারে ঘুরতে আসে তারা বিভিন্ন দর্শনীয় স্থান যা ঘুরতে যায়, আমরা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ কক্সবাজার ট্রাকের পক্ষ থেকে তাদেরকে আমরা 30% ডিসকাউন্ট করেছি ফুডের থেকে, এবং আমরা 50% ডিসকাউন্ট করেছি বিভিন্ন যানবাহন পরিবহন থেকে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠান ও ছুটির কারণে কক্সবাজারে আমরা আশা করছি বিশাল একটা পর্যটকের ঢল নামবে এবং ইতিমধ্যে আমরা দেখেছি কক্সবাজারে অনেক পর্যটনের আগমন ঘটেছে। কিন্তু এই পর্যটনদেরকে নির্বিঘ্নে যাতে স্থানে ফেরত যেতে পারে তার জন্য আমাদেরকে পর্যটন সংশ্লিষ্ট সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এদিকে পর্যটকদের নিরাপত্তায় সৈকতে মোতায়েন রয়েছে ট্যুরিস্ট পুলিশের বিশেষ টিম। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আমাদের এটা ইতিবাচক দিক বয়ে নিয়ে আসবে মনে করি, এবং কক্সবাজারের পর্যটন শিল্প একটা ব্যাপক আরো এক ধাপ এগিয়ে যাবে কক্সবাজারে। আর এই ক্ষেত্রে ফরেনারদের আগমন যখন বেড়ে যাবে তখন তাদের বাড়তি যে নিরাপত্তা, সেই নিরাপত্তার দিকটাও আমরা টুরিস্ট পুলিশ খুবই শক্ত হাতে আমরা দেখবো, এবং ইতিমধ্যে আমাদের ব্যবস্থাপনা আছে। প্রয়োজন বোধে আমরা স্পেশাল টিম গঠন করব এবং গঠন করে আমরা ফরেনারদেরকে আমরা নিরাপত্তা দিব। এবং আপনার মাধ্যমে জানাতে চাই, এই আলোকে যত তাড়াতাড়ি সম্ভব তাদের জন্য যদি একটা এক্সক্লুসিভ জোন করা যায়, সেই জায়গাতেও আরো একদিক থেকে অনেকে। শারদীয় দুর্গাপূজার ছুটি ঘিরে কক্সবাজারে পর্যটকদের এই উপচে পড়া ভিড় একদিকে যেমন দেশের পর্যটন শিল্পকে করেছে সমৃদ্ধ, অন্যদিকে পর্যটক বান্ধব কক্সবাজার গড়ার প্রত্যাশাও জাগাচ্ছে সংশ্লিষ্টদের মাঝে। চ্যানেল এস নিউজ ডেস্ক।